এই মুহূর্তের পাওয়া বড় খবর, ১৪০ কিলোমিটার গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল। কোথায় কখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল, গতিবেগই বা কত হবে, আপডেট দিল হাওয়া অফিস। তো এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের খেপুপাড়া ও সাগরদ্বীপ থেকে কত কিলোমিটার দূরে অবস্থান করছে এবং কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল এবং উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে পড়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, কি বলছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আতঙ্কে বাংলাদেশ ও দক্ষিণবঙ্গের মানুষ। এরই মধ্যে ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে, সেই সময় তার গতিবেগ কত হবে, সেই নিয়ে আপডেট দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। এই মুহূর্তে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি অবস্থান করেছে। রবিবার সকালে বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করেছে ঘূর্ণিঝড় রেমাল। অন্যদিকে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে মাত্র ২০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করেছে ঘূর্ণিঝড় রেমাল। পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্বের প্রায় ৩০০ কিলোমিটার দূরে এই ঘূর্ণিঝড়টি অবস্থান করেছে। আলিপুর আবহাওয়া দফতরের অনুমান, এটি সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে। ২৬শে মে রবিবার মাঝরাতে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় রেমাল। সেই সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা। রবিবার রাত ১১টা থেকে ১টার মধ্যে ঘূর্ণিঝড় ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। রবিবার বিকেল ৫টার পর থেকেই রিমালের প্রভাব সরাসরি পড়বে রাজ্যে। রবিবার ২৬শে মে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় ১০০ কিলোমিটারেরও বেশি। পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। আগামী সোমবার ২৭শে মে হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে।